সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পাঠপর্ব 30, অর্থাৎ 30 দিনের পাঠ হয়েছে, প্রায় 1 মাস। যদিও সপ্তাহে 3 দিন করে ধরে হলে প্রায় 3 মাস কেটে গেছে, কিন্তু 3 মাসের মধ্যে 1 মাস বা 3 মাসের কিছু বেশি সময়ের মধ্যে 1 মাস শুধু কথামৃতই পাঠ হয়েছে, যেহেতু 30তম পর্ব। খুব ভালো। সকলকে এই ধৈর্যের জন্য, এই আন্তরিকতার জন্য, এই আগ্রহের জন্য ধন্যবাদ। কথামৃত পাঠের আনন্দটাই এত গভীর যে বিষয়গুলো খুব মনোগ্রাহী হয়ে যায় কখনো কখনো। সাধারণত ভক্ত সঙ্গে যে কোনো ভক্তের আগমনের প্রথম দিককার যে সময়টা, সেই সময়গুলোতে কি হয়, খুব খুব পরিষ্কার একটা জিনিস দেখা যায় যে ভক্ত প্রায় বলছে যে বুঝতে পারছে না, বা এটা হয় যা কিছুই আলোচনা হচ্ছে উপরি কেউ বুঝে নিল, কিন্তু তার গভীর যে সংযোগটা, জীবনের সঙ্গে যে এই বিষয়ের যে গভীর সংযোগটা, সেটা ঠিক হয়ে উঠছে না, যে কারণে একই প্রশ্ন বারে হয়। আমরা যতক্ষণ কথামৃত পড়ছি তখনও দেখছি যে বারবার লোকে বলছে যে সাকার কি নিরাকার, ঈশ্বরের স্বরূপটা কি সাকার কি নিরাকার, এই প্রশ্ন বারে আসছে। প্রত্যেকবারই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঠাকুর সেসবের উত্তর দিচ্ছেন, কখনো একই উত্তরেরই বারবার রিপিট করছেন। কারণ প্রশ্ন তো সেই একই, প্রশ্নটাই শুধু হারিয়ে যেতে পারে যদি প্রশ্নকর্তার আন্ডারস্ট্যান্ডিং বা বুঝটা এসে যায়। এছাড়া আর উত্তরদাতা যেভাবেই উত্তর দেন না কেন, তাতেও প্রশ্নটা রয়ে যাবে। প্রশ্নের মৃত্যু তখনই হবে যদি প্রশ্নকর্তা সেই বিষয়ে উপলব্ধি পেয়ে যান। এছাড়া উত্তরদাতা যেমনই বলুক না কেন, তাতে প্রশ্নের নিবৃত্তি হয় না, একই প্রশ্ন বারে ঘুরে ফিরে আসে। বিষয়গুলো এরকমই হয়। তো আমরা যখন বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, তখন অনুরাগ বিষয়ে কথা বলা হয়েছে, বৈরাগ্য বিষয়ে তো বারবার বলা হয়েছে। তো যখনই বৈরাগ্য বা ত্যাগের কথা বলা হয়েছে, লোকে ভয় পেয়ে যায় সবসময় সবার আগে, যে ত্যাগ মানে বুঝি সব কিছু আবার ছাড়তে বলা হলো। সংসারের এই যেসব বিষয়ে আগ্রহের জায়গা আছে সংসারে, সেই জায়গাগুলো যদি আবার ছেড়ে দিতে বলে, তাহলে তো খুব মুশকিল। আমার তো এইসব বিষয় খুব ভালো লাগে, এগুলো ছাড়ার কথা শুনলেই অন্তরে ভয় আসে, যে আমি তো জানি আমার পক্ষে এগুলো ছাড়া সম্ভব নয়। এটাকেই আসক্তি বলে। যা কিছু মানে সম্ভব নয়, এই ভাবনাতে যেই বিষয়গুলো জীবনে প্রতিষ্ঠা পেয়ে বসে আছে, সেগুলোই আসক্তি। তো বৈরাগ্য, প্রেম, অনুরাগ, এই যে বিষয়গুলো আছে, এগুলো খুব সহজাত হতে হয়। অধ্যাত্মপথে তো বটেই, আর এইসব বিষয় সহজাত না হলে, স্বতঃস্ফূর্ত এবং সব সময়ের জন্য না হলে, ওগুলো বাইরে হয়, উপরি হয়। ওগুলোকে বলা তো হবে বৈরাগ্যের কথা, বলা তো হবে প্রেমের কথা, কিন্তু সে বড় কথার কথা হয়ে যাবে এবং অনেকটা অনুকরণীয় কথা যেন হয়ে যাবে। তো তাই জন্য আমি যখনই বৈরাগ্যের কথা বলি এবং যাকে বলছি তার প্রতিক্রিয়াতে দেখি যে সে কতটা সহজভাবে নিয়েছে। যখন বিষয়গুলো সহজ হয় না, তখন বোঝা যায় যে অতখানিও তৈরি নয়। সকলেই হয়তো তৈরি, আমি আর কতটা বুঝতে পারবো, কিন্তু অতখানিও হয়তো তৈরি নয়। যে কারণে বৈরাগ্যের এই যে অনুবাদটা তার জীবনে, তার কর্মের মধ্যে যেভাবে যাবে বলে সে ভাবে, এবং এই ভেবে যে তার সংখ্যা আসে, তখন বোঝা যায় যে সে তৈরি নয়, ছাড়তে রাজি নয়। মূল বিষয়টা হচ্ছে ছাড়তে রাজি নয়। আর যে রাজি হয়ে গেছে, তখন সে আর বাজ বিচার করে না, বলে ঠিক আছে, এমন কিছু নয় যে ছাড়া যাবে না, এমন কিছু নয় যে আমাকে পেতেই হবে, এমন কিছু নয় যা আমার একেবারে কেন্দ্রীয় মূল আকর্ষণের জায়গা। সেই ভদ্রলোকের মতো হতে পারে যে ওষুধ কি খাবো, নিয়ম কি করব না, সেসব আমাকে ডাক্তারবাবু দিন,
কিন্তু হরিকথা আর হরিভাবনা ছাড়ার কথা কিন্তু বলতে পারবেন না। এটা বাদ দিয়ে যা কিছু ছাড়তে বলবেন ছেড়ে দেব, যা কিছু করতে বলবেন করে নেব, কিন্তু ঈশ্বর ভাবনা এইটাকে ছাড়ার কথা বলা যাবে না। এই বাদ দিয়ে বাকি সব হয়ে যায়। তো বিষয়গুলো এখানেই আসে আর কি। তো ওই যে বললাম যে সহজাত হওয়া, এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। কারণটা হচ্ছে যে তারও একটু মানে সংযোগের দরকার হয়। যেমন প্রত্যেকটা সাবজেক্ট যখন আমরা পড়ি, তোমরা যারা এখন স্কুল কলেজে যাও দেখবে যে সেখানটায় প্রত্যেকটা সাবজেক্টেরই একটা আলাদা করে ভাষা আছে। ফিজিক্সের একটা ভাষা আছে, জীববিজ্ঞানের একটা ভাষা আছে, ইংরেজির একটা ভাষা আছে, বাংলা সাহিত্যের একটা ভাষা আছে। সেই আমজনতার সাধারণ লোকের প্রতি মুহূর্তের দিনক্ষণের ভাষা, তাকে সাহিত্যের ভাষা করা যায় না। সেই ভাষাটা আসতে পারে, কিন্তু সেই ভাষাটাই সাহিত্যের ভাষা নয়। সেই ভাষা সাহিত্যের উপাদান হতে পারে। তো সাহিত্যের একটা ভাষা আছে, সেই ভাষার কোনো একজন ব্যবহারকারী ব্যক্তি হয়তো আমজনতার ভাষাতেই কথা বললো, তাতে কিছু যায় আসে না, কিন্তু সেটাই মূল ভাষা নয়। সাহিত্যের ভাষা আলাদা আছে। তো ইংলিশ লিটারেচারও তাই, সকল ক্ষেত্রেই প্রত্যেকটা ভাষারই একটা আলাদা আলাদা, সাইকোলজির একটা ভাষা আছে। তো এরকম মানে টেকনিক্যাল টার্মগুলো ধরে ধরে তো বিষয়গুলো আগায়। সেই বিষয়গুলোতে যে সহজাত হয়ে যায়, সেই ভাষার সঙ্গে যে একবার অভ্যস্ত হয়ে যায়, সেই ভাষাটা যে সহজেই যে বলতে পারে, সে তখন ওই বিষয়ের মাস্টার হয়ে যায়। সহজ কথা হচ্ছে সে তখন ওই বিষয়ের মাস্টার হয়ে যায়। তো কথা হচ্ছে এই মাস্টার হয়ে যাওয়াটাই হচ্ছে সহজাত হওয়া। যে বৈরাগ্যের কথা তো শুনিয়েছি, প্রেমের কথা তো শুনেছি, কিন্তু এই বৈরাগ্য প্রতি মুহূর্তেই জীবনে দেখা যাচ্ছে। এই প্রেম প্রতি মুহূর্তেই প্রকাশিত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, কোনো শর্ত ছাড়াই, নৈর্ব্যক্তিক রূপে। তখন বোঝা যায় যে ব্যাপারগুলো হলো সহজাত। সেই ভাষা, সেই ভঙ্গি, সেই উপলব্ধি তার অন্তরে প্রতিষ্ঠিত। যখন কোনো বিষয় প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই বিষয়টা সহজাত হয়ে যায়। তো এই কথা বলে আজকে রামকৃষ্ণদেব ঠাকুরের যে বিভিন্ন ভক্ত সঙ্গে যে কথা, তাদেরই পরবর্তী আলাপে আমরা যাচ্ছি। এখানেও রামকৃষ্ণদেব ঠাকুর কোনো একজন ভক্তের প্রতি বলছেন, কি বলছেন? বলছেন, বাঘ যেমন খুব কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের ওই রকমই কপ কপ করে খেয়ে ফেলে। কথাটা সুন্দর বলেছে। তো কি হচ্ছে ব্যাপারটা? বাঘ কী করে জন্তু জানোয়ার ধরে খায়? তো যখন সে মাংস খায়, সে আমাদের মতো তো আর টেবিল ম্যানার মেনটেন করে না। সে তার মতো করে একবারে পশুবৃত্তিতে যেমনভাবে মাংস ভক্ষণ সম্ভব, ছিঁড়িয়ে খুঁড়িয়ে রক্তমাখা মুখ নিয়ে যে খাচ্ছে। তো যখন আমাদের অন্তরে অনুরাগের বাঘ জেগে ওঠে, তখন আমাদের যে রিপুর যে প্রভাবগুলো আছে, ষড়রিপুর যে প্রভাব আছে, কাম ক্রোধ মোহ মাৎসর্য আদার্স যেগুলো আছে, এগুলোকেও ঠিক ওই অনুরাগ ভাগ পুরো খেয়ে নেয়। কোনো রকম মানে কৃপা করে না, কোনো রকম মায়া দেখায় না, একদম কপ কপ করে খেয়ে নেয়। তো একবার যদি ঈশ্বরে অনুরাগ হয়, কথার অর্থ হচ্ছে একবার যদি ঈশ্বরে অনুরাগ হয়, তাহলে কাম ক্রোমাদির যে ব্যাপার, কাম ক্রোধ মোহ এসবের যে ব্যাপার, এগুলো মানে আপনিতেই স্বতঃস্ফূর্তভাবেই হারিয়ে যায়। সেই কথাটাও সেদিনকে আমরা আলোচনা করছিলাম। বলছিলাম না যে এই প্রথম একটু কষ্ট হয়, কিন্তু যে একবার সে বিষয়ে মানে বৈরাগ্যেরও একটা আলাদা আনন্দ আছে, ত্যাগেরও একটা আলাদা আনন্দ আছে। ভোগের যেমন আনন্দ, দুঃখ, বেদনা, পাওয়ার প্রাপ্তি, আবার না পাওয়ার যন্ত্রণা সব আছে, কিন্তু বৈরাগ্যের শুধু একটাই আছে, সেটা হচ্ছে আনন্দ। ছাড়ার মধ্যে যে আনন্দ আছে, সে তারও একটা খুব সুইটনেস আছে। সেই সুইটনেসটা পেলে পরে মানুষ বৈরাগ্যেও খুব আনন্দের সাথে ছাড়তে রাজি হয়ে যায়। তো এই আনন্দকে যে একবার টের পেতে থাকে, তখন তার জন্য জগৎ বিষয়ে মোহগ্রস্ততা ছাড়া মুহূর্তকালের ব্যাপার। এই মুহূর্তে মোহ আছে বলছে, তো ঠিক আছে ছাড়ো, এক্ষুনি ছাড়ো, এরকম ব্যাপার। তো এই আনন্দ আজ থেকে হাজারো বছরও আগে শ্রী রাধা পেয়েছিলেন শ্রীকৃষ্ণ প্রেমে।
এবং চারদিকে তখন কৃষ্ণময় দেখতেন, যাকে যেখানেই তাকাতেন সবেতেই কৃষ্ণ। তার যে সখীরা ছিল তাদেরও চোখে সেই অনুরাগ ভঞ্জন ছিল, অনুরাগ অঞ্জন ছিল, অর্থাৎ চোখে যেন কেউ কৃষ্ণ লেপে দিয়েছে। তো তা থেকে কি হয়, ওই কৃষ্ণময়তা সবেতেই, জগতের সব কিছুতেই, যা কিছু দেখছে, যা কিছু বুঝছে, সবেতেই কৃষ্ণের যে স্বরূপকে দেখা, এটা কিন্তু তখন খুব প্রতিষ্ঠিত ছিল। তো ওইটাই বলছিলাম যে যদি একবার এরকম একটা ভিতরে বৈরাগ্যের প্রতিষ্ঠা হয়ে যায়, একটা প্রেমের প্রতিষ্ঠা হয়ে যায়, তখন ব্যাপারগুলো অটোমেটিক, মানে স্বয়ংক্রিয়ভাবে, স্বাভাবিকভাবেই, খুব সহজাতভাবেই ব্যক্তির জীবনে সেসবের প্রতিফলন দেখতে পাওয়া যায়। ব্যক্তি সেসব বিষয়ের সঙ্গে সবসময় যেন কোথাও না কোথাও কানেক্টেড হয়ে থাকে। তো একটু ইয়ার্কি করে বলছেন ঠাকুর, এখানে বলছে অনেক সময় কি হয়, যদিও কথাটা মানে ওই অর্থে সত্যি নয়, গল্প হিসাবে সত্যি, সেটা হচ্ছে যে ব্যাঙের মুন্ডু যদি কেউ পুড়িয়ে কাজল তৈরি করে চোখে মাখে, এখন ব্যাঙের মাথার মধ্যে কি করতে থাকে, ব্যাঙের মাথায় একটাই ঘোরে, সেটা হচ্ছে তার সুরক্ষার ভাবনা, যে চারদিকে কোথাও সাপ আছে কিনা, কারণ সাপ হচ্ছে বা সাপের প্রিয় খাবার হচ্ছে ব্যাঙ। তো ব্যাঙের মাথায় কেবল একটা জিনিসই ঘোরে, যে কোথাও যেন সাপ না থাকে। তো বলছে কোনো ব্যক্তিও যদি সেই ব্যাঙের মুন্ডু, যা মা ব্যাঙের মাথায় ঘোরে, তাকে পুড়িয়ে কাজল তৈরি করে চোখে দেয়, তখন চারদিকে সে সাপ দেখবে। এর অর্থ হচ্ছে যে যদি বৈরাগ্যের, বললাম না সুইটনেস, একটা খুব আনন্দের জায়গা আছে, সব কিছু ছাড়ার মধ্যে যে একটা আনন্দের জায়গা আছে, সেই জায়গাটা, সেই সুইটনেসটা যদি একবার, সোয়াদটা কেউ যদি পেয়ে যায়, তাহলে ঠিক ওই রকমই একটা মানে আনন্দের জায়গা থাকে। তো ওই জায়গাটা প্রতিষ্ঠিত হলেই হয়। আমরা ওই যে ফুল আছে না, কি যেন একটা আছে লম্বা লম্বা শুরু করে, নামও তো ভুলে গেছি, সেই ফুলের গোড়াতে আবার কি হচ্ছে, মধু থাকে, সামান্যই থাকে, একটুখানি যদি আমরা চষে নিই একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আসে, কিন্তু তেমন মিষ্টি না যেটা রসগোল্লায় পাওয়া যাবে, হালকা একটা মিষ্টি মধু, ফুলের মধুতে যেটুকুনি থাকতে পারে, সামান্য একটু সুইটনেস ভাব, কিন্তু ভাবটা থাকে কিছুক্ষণ, বোঝা যায়। তো এরকমই যে এই যে বৈরাগ্যের যে অন্তর আনন্দ, সেই আনন্দের ভাবটা, সেটা ঠিক ভোগের মতো আনন্দ নয়, কিন্তু সেই আনন্দেরও একটা রেশ, একটা লম্বা সময় ধরে থাকে। ভোগে তো কেবল মজা, আর আনন্দ হচ্ছে দীর্ঘস্থায়ী একটা সুখানুভূতি, যেটা লম্বা সময় ধরে থাকে। ভোগের মধ্য দিয়ে নয়, ত্যাগের মধ্যেও সেটা আছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন জগতে আছে কি, কিছু আছে বদ্ধজীব, কিছু আছে সাধন সিদ্ধ জীব, কিছু আছে কৃপা সিদ্ধ জীব, কিছু আছে নিত্য সিদ্ধ জীব। জীব বলতে এখানে শুধু মানুষকেই বলছে, যে মানুষের মধ্যেই এই 4 রকমের ভাগ হয়ে গেছে যেন। বদ্ধজীব কী হচ্ছে, বদ্ধজীব হচ্ছে সেই গুটি পোকার মতো, নিজেই নিজের চারদিকে একটা জাল তৈরি করে, যার নাম দিয়েছে সংসার। তো মনে করে যে এই সংসারের এই গুটি পোকার জাল, যা আমি নিজেই তৈরি করেছি এত কষ্ট করে, তাকে কখনো কাটা যাবে না, এরকম একটা ভাব তাদের মধ্যে থাকে। অর্থাৎ সে সবসময়ই ভাবে যে আমি কোনো অবস্থাতেই এই যে মায়া জালটা আমি তৈরি করলাম, যে সংসারের জালটা তৈরি করলাম, এটাকে আমি কাটতে পারবো না, কারণ এটা আমারই তৈরি, আমারই দুর্বলতা, যা আমি গড়েছি তাকে আমি ছাড়তে পারবো না। এরকম একটা ভাব বদ্ধজীবের। নিজেই মানে ঘর বানায়, নিজেই মায়াতে আবদ্ধ হয়, এবং এই মায়াতে থেকে থেকে মৃত্যু, কোনোদিন সেই মায়ার জাল থেকে বেরোতে পারে না। আর মুক্তজীব কারা? মুক্তজীব হচ্ছে যে যারা এরকম গুটি পোকার মধ্যে থেকেও কিছু কিছু আছে, তারা সংখ্যায় খুব বেশি হবে না, যে ওই কেটে বেরিয়ে যায়, গুটি কেটে বেরিয়ে যায়, কিন্তু সে অনেকের মধ্যে একটা দুটো, আর বাকি সব সেই বদ্ধ হয়ে, সেই বদ্ধ নিজের মায়ার জালেতেই আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। জীবন এখানেই থাকে। আমাদের সামাজিক সংস্কৃতিও এইসবকেই ইন্ধন দিয়েছে, এসবকে বাহবা দিয়েছে। যে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা রাখে তাকে খুব একটা উৎসাহ দেয়নি। যে বদ্ধ হওয়ার ক্ষেত্রে খুব দক্ষ হয়েছে তাকে বলছে গুড, আদর্শ সংসারী হিসেবে আদর্শ, কিন্তু ব্যক্তি তার উচ্চতাকে, তার মহত্বকে ছোঁয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে জীবনভর এবং মৃত্যু অবধি। তো এগুলো কিছু না, আমি এর আগে একদিন বলেছিলাম, এগুলো হচ্ছে মায়ারই খেলা। মায়া জগতে এরমভাবেই থাকে যে সবাইকে ভুলিয়েই রাখে। তো 2-4 জনের জ্ঞান হয়, আর বাকি সবাই ভুলেই থাকে।
কামিনী কাঞ্চনের বশ থেকে খুব কমই মুক্ত হতে পারে। সংসারের যে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে খুব কম লোকই বেরোতে পারে। আর যারা বেরোতে ইচ্ছা রাখে তাদেরকে বলা হয় সাধন সিদ্ধ। অর্থাৎ এই যে বেরোনোর ইচ্ছা এবং সেখান থেকে বেরোতে গিয়ে তার যে সাধনা, যে বিভিন্ন পর্যায়ে তাকে অতিক্রম করতে হয় জীবনের সাধনাও এই অর্থে, সেই তো আগের দিনের মতো সেই বনে গিয়ে তপস্যা করার ব্যাপার নয়। এটা হচ্ছে জীবনেই সংসারে থেকেও হয়তো এটাকে একটু রূপান্তর করে দেওয়া। পুরো বিষয়টা কি, সংসারে থেকেও, গৃহস্থ আশ্রমে থেকেও ব্রহ্মচর্যের যে শিক্ষাটা আছে, শিক্ষাটাকে জীবনে প্রতিফলন করানো, এটুকুনি কাজ, এর বেশি কিছু নয়। কিন্তু এটা সাধনা করতে হয়, চট করে হবে না। তো এরম কেউ আছে যারা সাধনা করে এবং একসময় সিদ্ধি লাভ করে, কষ্ট করে একসময় একটা জায়গাতে পৌঁছে এবং তার মনে হয় যে না, এবার জীবন যেন কোথাও সেই সার্থকতা পাচ্ছে। তো এমন ব্যক্তি সাধন সিদ্ধ হয়। আর কেউ আছে কৃপা সিদ্ধ, যে খুব বেশি সাধনা ফাধনা করতে হয়নি, কিন্তু তারপরও তাদের কৃপা এসে গেছে। এটাকে বোঝাতে গিয়ে রামকৃষ্ণ ঠাকুর একটা দারুণ উদাহরণ দিয়েছেন। বলছেন দুজনের দুটো জমি আছে, কোনো একটা এলাকাতেই হয়তো দুটো আলাদা আলাদা জায়গাতে দুজনের দুটো জমি আছে। তো দুটো জমিতেই খরা, তো চাষবাস করতে হলে কি করতে হবে, জল আনতে হবে। তো একজন খুব খেটে খুঁটে দূরে এসে কোথায় নালা আছে, কোথায় খাল বিল আছে, পুকুর নদী আছে, সেখান থেকে নালা কেটে জমিতে জল এনেছে। অনেক কষ্ট হয়েছে, কেটে খুঁটে করেছে, তারপর চাষবাস করেছে, ফলও হয়েছে। আরেকজন আছে, তো এই যে ভদ্রলোকের কথা বললো, যত কষ্ট করে চাষবাস করে ফল পেল, সে হচ্ছে সাধন সিদ্ধ। আরেকটা জমি আছে যেখানে একই রকম অবস্থা, খরা চলছে। তো সেও ভাবছে যে আমি কি করব, নালা কেটে জল নিয়ে আসব। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল তারা সেটা প্রয়োজনই পড়লো না, ভীষণ রকম বৃষ্টি হলো কয়েকদিন। তাহলে আর নালা কেটে জল আনার দরকার আছে, উপর থেকেই তো বৃষ্টি পড়ছে, ফলে জমিতে খুব ভালো ফসল তারও হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে আমরা নিজেরা ঠিক করতে পারি না। এটাকে বলে কি বলে, আমরা বলেছিলাম এর আগে, প্রকৃতির অসচেতন নির্বাচন। দুটোই জমি, ঠিক আছে, দুটো জমিতেই খরা চলছে। একজনকে ঠিক কষ্ট করে সেই খরার পরিস্থিতির সঙ্গে লড়াই করে দূর থেকে জল এনে তবে গিয়ে ফসলটা ফলাতে হচ্ছে। আবার কেউ আছে এমন ভাগ্যবান, এমন প্রাপ্তি তার হয়েছে যে প্রাকৃতিক বৃষ্টিতেই তার ফসল হয়ে গেছে। কিন্তু কার জমিতে এরকম প্রাকৃতিক বৃষ্টির ফসল ফলবে আর কার জমিতে ফলবে না, এটা আমরা নিজেরা ঠিক করতে পারি না। যে ব্যক্তি সাধন সিদ্ধ, পরের বছর হতে পারে যে তার জমিতে বৃষ্টি হয়েছে, আর যে আগের বছর কৃপা সিদ্ধ, পরের বছর দেখা যাচ্ছে তাকে সাধন সিদ্ধ হতে হবে, অর্থাৎ ওই নালা কেটেই তাকে জল আনতে হবে। তা আমরা ঠিক করতে পারি না। প্রকৃতির খেলা চলছে, প্রকৃতি নিজেও এ ব্যাপারে সচেতন নয়, একটা অসচেতন নির্বাচন চলে তার দিক থেকে। হ্যাঁ, কোথাও খরা হচ্ছে, কোথাও আবার অতিবৃষ্টিতে বন্যাতে ভেসে যাচ্ছে। তো কে ঠিক করবে কোথায় খরা হবে, কে কোথায় বন্যা হবে? তো এইভাবে আমি যে কথাটা বলতে চাইছি যে জগতে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ বলতে তাই বোঝাচ্ছে, ভক্তিপথও তাই হয়। কাউকে আছে খুব সাধনা করে, খুব চেষ্টা চরিত্র করে তবে গিয়ে একটুখানি সিদ্ধি লাভ, একটু যেন শাস্ত্রীয় জীবন, বচন জীবনে প্রতিষ্ঠা, এইসব বিষয়গুলো হয়। আবার কারো আছে যে খুব বেশি করতে হয় না, মোটামুটি একজন গুরুর আশীর্বাদ পেয়ে গেছেন, তার কথা মেনেই খুব দ্রুতই তার জীবনে সিদ্ধি লাভ এসে যায়, এরকম। আর কেউ আছে নিত্য সিদ্ধ, যেটা আমরা বলছিলাম। নিত্য সিদ্ধ মানে হচ্ছে যে খুব সাধনারও দরকার হয় না, খুব কৃপারও দরকার হয় না, যেন সব কিছু আগে তৈরি হয়ে আছে, এরকম ব্যাপার, তাকে বলা হচ্ছে নিত্য সিদ্ধ। যেমন জন্মে জন্মে যেন চৈতন্য আছে, যেন সব কিছু আগে থেকে নিয়ে এসে সব জোগাড় জন্য। কীরকম এইসব লোককে দেখলে অনেকে ভাববে, অবাক হয়ে যাবে যে আরে এইটুকুনো বাচ্চা, তার ভিতরে এত ভক্তিভাব কোথা থেকে এলো? তাকে কি কোনো সাধনা করতে হয়েছে? বয়সই তো কম, সবেই শুরু করলো। কেউ আছে যে গুরুর কৃপা, তেমন গুরুও তো তার দেখতে পাচ্ছে না, কিন্তু ভীষণ রকম ভক্তি আর অনুরাগ দেখা যাচ্ছে। তার মানে সেই যে সংযোগটা খুব দ্রুত ঘটে যায়, এরকম একটা ব্যাপার তাদের ক্ষেত্রে হয়। এইদেরকে বলা হয় নিত্য সিদ্ধ। খুব কম, রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে সাধন সিদ্ধই হওয়া যায়। কৃপাটাও সবসময় মানে নিশ্চিত করে বলা যাবে না, লটারি তো আমরা সবাই কাটি।
হ্যাঁ, লটারি পেয়েই যাব এই নিশ্চয়তা প্রত্যেকের মনেই মানে নেই, যে জানে যে নাও হতে পারে, না হওয়ার চান্সেসই বেশি, হয়ে যদি যায় এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে কৃপাসিদ্ধ, খুব একটা হয় না, 2-4 জনের মানে যদি লেগে যায়, প্রকৃতির অসচেতন নির্বাচনে যদি ঘটে গেল ঘটনাটা, না হলে কিন্তু মানে হবে না। কিন্তু নিত্যসিদ্ধদের যেন আগেই সব কিছু হয়ে যায়, লটারি মানে কাটতেই গেছে টিকিট এই জেনে যে লটারির ফার্স্ট প্রাইজটাই বুঝি আমি পাবো, মানে কনফার্ম হয়ে গেছে, লটারি কাটছে, কাটার আগেই বলছে ফার্স্ট প্রাইজ তো আমারই। এটা হচ্ছে মানে নিত্যসিদ্ধ, আগে থেকেই সব রেডি আছে, এরকম ব্যাপার। তো ঠাকুর একটা কথা এই জিনিসটাকে বোঝাতে চাইছেন, বলছেন অনেক সময় কি হয়, একটা ফোয়ারা বা ঝর্ণা হয় না, প্রাকৃতিক মানুষের তৈরি ফোয়ারা ঝর্ণা, আমাদের বাথরুমে বাথটাবে আছে না সেই ঝর্ণাগুলো, মাঝে মাঝে এগুলো কী হয়ে যায়, জ্যাম হয়ে যায়। তখন কি হয়, ওই আমাদের যেরকম হয়েছিল, ওই যে মিস্ত্রি এসে সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বার করে দিল, অ্যাসিড দিয়ে ধুয়ে দিল, পরে আবার যখন চালু করলো একদম হুড়হুড়িয়ে তখন জল পড়ছে, আবার দিনে দিনে কিন্তু সেই অবস্থা আগের মতো এসে যাচ্ছে। তো নিত্যসিদ্ধ অনেকে যারা আছে যেন মনে হয় যেন সেই ফোয়ারার মতো বুঝে আছে, হঠাৎ কোনো একটা সংযোগ হলো, মিস্ত্রি হয়তো এটা ওটা খুলতে গিয়ে ফোয়ারাটা খুলে দিল আর ফরফর করে জল বেরোচ্ছে। ভক্তির ভাব যেন আগে থেকেই ছিল, এত কিছু জানা নেই, শাস্ত্র নেই, গুরু নেই, তা সত্ত্বেও প্রথম থেকেই যেন সব কিছু ঠিকঠাক লেগে যাচ্ছে, যেন লটারি কাটাই হয়েছে ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য, জেনে শুনেই কাটা হয়েছে যে লটারি কাটবো আর ফার্স্ট প্রাইজটা আসবে আমার। তো এরকম যারা হয় তাদেরকে নিত্যসিদ্ধ বলা হয়। তো লোকে এদেরকে দেখে অবাক হয় যে এই তো মাত্র দেখলাম 2 দিন ধরেই মানে যোগী হয়েছে, কিন্তু তার তো দারুণ রকম সাধনা চট করে হয়ে গেল, এরকম ব্যাপার। তো ভক্তি বৈরাগ্য প্রেম খুব দ্রুতই জীবনে প্রতিষ্ঠা পেয়ে যায় নিত্যসিদ্ধ ব্যক্তিদের, এটা একটু মাথায় রাখতে হবে। তো এই যে 3টে ধরন বলা হলো, 4টে ধরন বলা হলো, বদ্ধজীব, সাধনসিদ্ধ, কৃপাসিদ্ধ আর নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ হচ্ছে এদেরকে আমরা সাধারণত কোনো মহাপুরুষ, কোনো অবতার হিসেবে শনাক্ত করি আমাদের হিসেবে, কারণ আমরা যা নই তা যদি কারো খুব সহজেই এসে যায় তখন আমরা ভাবি যে নিশ্চয়ই ব্যাপারটা একটু কানেক্টেড, দূর থেকে হয়তো কেউ এই উপযোগটা ঘটিয়ে দিয়েছে। তো নিত্যসিদ্ধ। আর কৃপাসিদ্ধ কাউকে কাউকে আমরা এইসব ব্যাপারে ইচ্ছা করতে পারি যে দেখো পাশাপাশি বাগান, তুমিও চারা কিনে এনেছো, আমিও চারা কিনে এনেছি, তোমার গাছে তো 100 আম ফলেছে, আমার গাছে তো একটা আমও হয়নি, এরকম। তো এর কৃপা ঘটে যায়, কোনো না কোনোভাবে সংযোগটা ঘটে যায়, কিন্তু আবার পরের বছর এমন হলো তার গাছে একটা আমও হয়নি, যে গাছে আম হয়নি সেই গাছে প্রচুর আম হয়েছে। এগুলো প্রকৃতির অসচেতন নির্বাচন, কেউ ঠিক করতে পারে না। আমরা নিজেরাই দেখেছি আমাদের এই যে আম গাছ, গেল বছরে হয়নি একটা আম, তার আগের বছর প্রচুর আম বাগানে মানে ভরপুর। তো এবার কি হয়েছে সেটাও আমরা জানি না। তো এখন কি হবে আমরা নিজেরা ঠিক করতে পারি না। আমরা গাছে জল দিয়ে ঠিক করতে পারবো না, সার টার দিয়ে হয়তো কিছু কিছু ব্যাপারে এখন মোটিভেশনের কাজ চলে, কিন্তু বাকি বিষয়গুলো আমরা জানি না। তো বিষয়গুলো এরকম। মূলত আমরা আমাদের যদি নিজেদেরকে আইডেন্টিফাই করতে চাই, আমরা বদ্ধজীব হিসাবেই আছি। সাধনার লম্বা পথ, চেষ্টা, অধ্যবসায়, তারপরে অভ্যাস যোগ, এগুলোর মাধ্যমে আমাদেরকে সাধন সিদ্ধ হওয়ার জন্যই চেষ্টা করতে হবে। বৈরাগ্য জীবনে নেই, ভীষণ রকম আসক্তিই আছে, সেই আসক্তির জায়গা থেকে বৈরাগ্যের সেই মিষ্টতা লাভ এবং লাভ করে তাতেই মানে যত্নবান হওয়া এবং সুখী হওয়ার যে জায়গাটা আছে, যে জার্নিটা আছে, সেটা করেই এগোতে হবে, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। তো ঠাকুর এইসব কথাগুলো যখন বলছেন, বলতে বলতে আবার দু একটা গানও গাইছেন এর মধ্যে, গোপীদের অনুরাগের কথা বলে সেই গান টানগুলো গাইছেন, এবং মাঝে মাঝে এক সময় কি হলো না, আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এই করতে করতে আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তো সমাধিস্থ হলে যা হয়, উনি হাত জোর করে বসে থাকেন এবং মনে হয় যেন একটা ফটোগ্রাফের মতো, কেবল চোখের 2 কোণ দিয়ে আনন্দের ধারা মানে অশ্রু শুধু বয়ে চলে, এইটুকুনি দেখা যায়, আর বাকি মানে যেন স্থির নিশ্চল একটা ভাব। তো অনেকক্ষণ ঠাকুর মানে এরকম সমাধিস্থ ছিলেন, খানিকক্ষণ পরে আস্তে আস্তে প্রকৃতিস্থ হচ্ছেন, মানে সহজ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, আর আপন মনে কথা বলছেন, কি যেন কি বলছেন বিড়বিড় করে, যেন সমাধি অবস্থায় কারোর সঙ্গে খুব কথা হয়েছে, সেই কথারই মানে কন্টিনিউয়েশন চলছে, তার কথার মধ্যে দেখতে পাচ্ছি আমরা তিনি নিজের মনে কি যেন বলছেন। কি বলছেন তার একটু আধটু কথা চারদিকে যে আছে, যে শ্রীম যেখানে বসেছিলেন সেখান থেকে হয়তো খানিকটা 2-4 কথা শুনতে পেয়েছেন, যেন ঠাকুর বলছেন আর শ্রীম সেটা লিখেছেন। বলছেন যে
তুমি আমি, আমি তুমি, তুমি খাও তুমি আমি খাও, হ্যাঁ বেশ কিন্তু করছো। এরকম মনে হচ্ছে যেন এক ধরনের নেবা লেগে গেছে, একই কথার পুনরাবৃত্তি ঘুরিয়ে ফিরে, মানে যেটাকে বলে বিড়বিড় করে বলা, মামলিং, সেই করে করে ঠাকুর যেন বলছেন, হ্যাঁ চারদিকে তোমাকেই দেখছি। তো এরই ভিতরে এই যে কথার যেটুকুনো হয়েছে তারও একটু গভীরতা আছে কোথাও না কোথাও, একটুখানি আলোচনার জায়গাও আছে। বলছে তুমি আমি, আমি তুমি। এটার অর্থ হচ্ছে কি, যখন মানে তাকে জগৎভর দেখে কেউ, আবার নিজেকে তার মধ্যে খোঁজে, তখন দেখে যায় মানে যাকে তুমি বলে খুঁজছে অপর ব্যক্তি, সে আর কোথাও নয়, তার অন্তঃস্থিতই আছে, তার মধ্যেই সে নিজেকে আবিষ্কার করে। অপর যাকে ভাবছে সে তাকে নিজের মধ্যে আবিষ্কার করে। আবার এই যে আমি বলে যাকে দেখছে তাকে আবার অপরের মধ্যে আবিষ্কার করে। এই একাত্ম হওয়ার একটা মানে সংযোগের রাস্তা তৈরি হয়। তো আমরা অবশ্য এগুলোকে অনেক রকমভাবে ব্যাখ্যা করি। যেমন অনেক সময় হয় না, বা কেউ কেউ বলে যে তুমি খাও তাহলেই আমার পেট ভরবে, হয়তো, কিন্তু তুমি খেলে কি আমার পেট ভরবে? ভরবে না। দেহবোধের জায়গাতে আমি তুমি এই দুই সত্তা আছে, এই দ্বন্দ্ব সবসময় আছে। আমি একটা দেহ, তুমি একটা দেহ, ও একটা দেহ, এরকম হাজারো লক্ষ কোটি দেহ জগৎ ভরে আছে। তো এই ভেদ হয়ে যায়। কিন্তু যখন সমাধিস্থ হয় কেউ, তখন তো এই ভেদের জায়গাটা থাকে না, দেহবোধ মানে অদৃশ্য হয়, দেহবোধের জায়গাটা তখন খুব দুর্বল হয়ে যায়। সামান্য একটু থাকে, যেন একটুখানি দাগ আছে বলে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে তখন কি হচ্ছে, এই একীভূত হওয়া বা এই একত্বের যে অনুভবটা, সেইখানে পৌঁছলে দেখা যাচ্ছে যে তুমি আমির মধ্যে কোনো ভেদ থাকে না, কারণ দেহবোধ নেই, তো তখন আর ভেদটা থাকে না। তো বলছে যে তুমি খেলে যে আমার পেট ভরবে, হ্যাঁ, তো এই যে আমার কথাটা রয়ে গেছে, তুমি খাবে অথচ আমার পেট ভরবে, যতক্ষণ এই আমার কথাটা থাকে তখন কিন্তু এই আমিত্বের আর বিনাশ হয় না। কিন্তু যখন তুমি আমি হয়ে যাই, তখন তুমি তো আমার আমিত্বকেই সবার আগে খেয়ে ফেলবে। এটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর কথা হলো। যখন তুমি আর আমি এক, তখন আমার আমিত্বকে সবার আগে তুমি খেয়ে ফেলবে, নাহলে তুমি আর আমি এক হতেই পারবে না। হ্যাঁ, আমিত্ব মানে হচ্ছে আমার আমিবোধটা সবার আগে যাবে। আমার আমিবোধ গেলেই একমাত্র তুমি আমি হতে পারবে, অথবা আমি তুমি হতে পারবো, এছাড়া আর সম্ভব নয়। তো আমিত্বের বিনাশ হওয়া সম্ভব, তবে গিয়ে তুমি খেলে আমার পেট ভরবে বা আমি খেলে তোমার পেট ভরবে। বিষয়গুলো এই পর্যায়ে গিয়ে দাঁড়ায়। গভীর তত্ত্ব একটুখানি ইঙ্গিত মাত্র দিয়েছেন কথা বলতে বলতে। তো আরেকদিনের কথা বলছি। সেই দিনকে রামকৃষ্ণদেব ঠাকুর সে সমাধিস্থ অবস্থায় আছেন, ছোটো খাটটিতে বসে আছেন, তার যে ছোটো বসার জায়গায় খাট আছে। তো চারদিকে আর অন্যান্য ভক্তরা উপবিষ্ট আছে। সেদিন দুজন বিশেষ ব্যক্তি এসছে, দুজনের ব্যাপারে আমি একটুখানি বলছি। তার মধ্যে একজন হচ্ছে শ্রীযুক্ত অধর সেন, এবং তার একজন বন্ধুকে নিয়ে এসছেন তিনি সেদিন। তার বন্ধুর নাম হচ্ছে শারদাচরণ, তার বন্ধু, ঠিক আছে, দুজন ব্যক্তি। তো শ্রীযুক্ত অধর সেন হচ্ছেন আপনার ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, মানে খুব উচ্চ পদে আছেন, ম্যাজিস্ট্রেট প্রশাসনে আছেন। আর যিনি শারদাচরণ আছেন তিনি ডেপুটি ইন্সপেক্টর। দুজনেই সরকারি চাকরি করেন, তাদের মধ্যে কোনোভাবে সখ্যতা ভাব হয়েছে। তো একজনকে নিয়ে এসছেন। অধর সেন যিনি ছিলেন, অধরচন্দ্র সেন, তিনি কিন্তু তার বয়স খুব বেশি নয়, 29-30 বছর বয়স হবে। তো তিনি তার সেই বন্ধুকে নিয়ে এসছেন। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে তার যে বন্ধু শারদাচরণ বাবু সম্প্রতি মানে পুত্র মারা গেছে। তার যে বড় পুত্র, বড় ছেলে, তিনি মারা গেছেন। তো মারা গেলে কি হয়, মানুষের মন শোকসন্তপ্ত থাকে, মনে শান্তি আসে না। তখনই তাকে তার বন্ধু একটুখানি শান্তির জন্য, ঠাকুরের দর্শনের জন্য মানে ওনাকে নিয়ে এসছেন। তো এইসব সেদিনকে এমন ভক্তরা উপস্থিত আছেন, এই পরিস্থিতিতে কথা হচ্ছে। তো ঠাকুর সমাধিস্থ ছিলেন, সেখান থেকে সমাধি ভঙ্গ করে আবার ফিরে এলেন। ফিরে এসে আবার টুকটাক করে অল্প কিছু কথা বলছেন বিষয় লোকের জ্ঞান কখনো দেখা যায় না। মানে বিষয় লোকের জ্ঞানটা বলতে কী বোঝাচ্ছে, যে যারা
সংসারে আছে ভীষণ রকম সংসারী মানসিকতা এবং গৃহস্থের মাইন্ড সেট আপ, হ্যাঁ, তাদের ভিতরে যদি জ্ঞান খানিকক্ষণ থাকেও, কিছুটা থাকেও, সেই জ্ঞানটা ওই যেন একটু দীপশিখার মতো একটুখানি মাঝে মাঝে দেখা যায়, আবার একটু হারিয়ে যায়, অথবা একটা সূর্যের কিরণের মতো একটা ফুটুফাটা দিয়ে আসে, আবার মাঝে মাঝে সেটা আসেও না। এরকম বিষয়ই থাকে, হ্যাঁ, তার জ্ঞানের জায়গাতে সে খুব বেশি পরিপক্ক হয় না। এখন এই ব্যাপারটাকে বোঝাতে গিয়ে তিনি একটা খুব সুন্দর মানে কথা বললেন, যেটা আমরা নিজেরা দেখি। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা দিব্যি দেয়, তাই না? বাচ্চারা কীরকম দিব্যি দেয়? মা কালীর দিব্যি, কিংবা সরস্বতী মায়ের দিব্যি, হ্যাঁ, বা নিজের দিব্যি, বা মায়ের দিব্যি, হ্যাঁ, বা বাবার দিব্যি, বা তোর দিব্যি দিলাম, এরমও হয়। তো পরমেশ্বরের দিব্যি, পরমেশ্বর মানে হচ্ছে ঈশ্বরের দিব্যি দিলাম, যে এই কথা বলার ক্ষেত্রে এটা দিব্যি দিয়ে কথাটা কতটা সত্যি তা দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে এই কথাগুলো বলে। তো এই যে দিব্যি দেওয়ার ব্যাপারটা, তো একটা ছোট বাচ্চার দিব্যির ব্যাপারটা বুঝেটা কি? কিন্তু সে দেখেছে তার মাকে, তার কাকিমাকে, জেঠিমাকে, ঠাম্মাকে, দিম্মাকে এই কথাগুলো বলতে, যে দিব্যি দেওয়ার ব্যাপারটা, তখন সেও সেটা অনুকরণ করে। বিষয়টা হচ্ছে অনুকরণ প্রিয়তা, অর্থাৎ আমি একটা জিনিস দেখেছি কেউ এরমভাবে কথা বলে দিব্যি দিয়ে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যায়, তো ছোট বাচ্চাও সেটা দেখে সেটা অনুকরণ করে বলছে মায়ের দিব্যি, হ্যাঁ, কি কালী মায়ের দিব্যি, কি সরস্বতী মায়ের দিব্যি, হ্যাঁ। তো এই যে খুড়ি জেঠিদের কাছ থেকে শুনে নিল, শুনে সে যে দিব্যি দিতে শিখলো, সেই দিব্যিতে কিন্তু গভীরতা থাকে না। তো আমাদের যারা সংসারী লোক আছে, যারা বিষয়ী লোক আছে, তাদের জ্ঞানটা যেন সেই দিব্যি দেওয়ার মতো গভীরতাহীন। বলে তো ঈশ্বরের কৃপায় যদি তিনি কৃপা করেন তবে যাব, কিন্তু আদৌ নিজেও জানেন না ঈশ্বর কৃপা করবে না করবে, তিনি নিজেই জানেন যে তিনি যাবেন কি যাবেন না, নিশ্চিতভাবে জানে, কিন্তু অপরের উপর ঠেলে দেয়। বলে তিনি খাওয়ালে খাবো, তিনি নেওয়ালে নেব, তিনি যদি দুপয়সা আয় দেন আয় করব, কিন্তু পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলেন না, গভীরতা কম। কারণ কি, বিষয়ী লোকেদের সেই রোগটা থাকে না, এই যে একদম পূর্ণ সমর্পণ তো একটু আধটু থাকে, সেবার নাম করে বিভিন্ন কর্মকাণ্ড চলেও বটে, ঈশ্বরের নামে সেবাকর্ম চলে অনেক সময়, কিন্তু যে ঈশ্বরের প্রতি যে রোগটা আছে সেটা নেই। ক্ষণে ক্ষণে সংসারে ফিরে আসা, তো তাই সেটা হয়ে ওঠে না। তো ঠাকুর এক জায়গাতে বলছেন, জীব যেমন কর্ম করে তেমনই ফল পায়, ব্যষ্টিক পর্যায়ে তেমনই ফল আসে। তো একটা গানের দুটো লাইনও গাইছেন, পরিচিত গান আমাদের, যে দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবিয়ে মরি শ্যামা। অর্থাৎ আমি নিজেই তো মানে জলে ডুবে মরছি, তোমার কাকে আর দোষ দেব? কারণ এটা তো আমারই চয়েস, আমারই পছন্দ, আমি নিজেই তো ডুবছি সেসব জায়গাতে। তো যেই একত্বের কথা সমাধিস্থ অবস্থার খানিকটা ইঙ্গিত দিলেন রামকৃষ্ণদেব ঠাকুর, আর জ্ঞান হলে পরে তখন এই ভেদের জগৎটা আমাদের সামনে খুব প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন ব্যক্তি ধাতুকেই বিভিন্ন রকমে আইডেন্টিফাই করে, যেমন কখনো বলছে এটাকে সোনা, এটা পেতল, আর এই যে সোনা, পেতল, লোহা, তামা এত ভাগ করলো, এর নামই হচ্ছে অজ্ঞান। এই জগতের যত ভাগ আছে এর নামই হচ্ছে অজ্ঞান। এই জগৎ অজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। আর যার জ্ঞান হয়েছে সে জগতের সব কিছুকে শুধু ধাতু মাত্র জানে, বলে সবই তো ধাতু, সোনাও যা, তামাও যা, রূপাও যা, লোহাও যা, আমার কাছে সবই এক, ধাতব মাত্র। সেই হিসাবে দেখে। তো ঈশ্বর দর্শন হলে কি হয়, এই যে জগতের সম্পর্কে এত যে বিচার, এগুলো বন্ধ হয়ে যায়। বলে আমি তাকে দেখে নিয়েছি, তাকে জেনে নিয়েছি, জগতের এই যে সর্বত্র তারই যে প্রকাশ চলছে, হ্যাঁ, সেটা আমি প্রতি মুহূর্তেই দেখতে পাই। তো আলাদা আলাদা এই বিচার আমি কি করে করব, আমার পক্ষে হয়ে ওঠে না। তিনিই তো সব হয়েছেন। তবে তাকে একথাও ঠিক, এর আগেও রামকৃষ্ণদেব ঠাকুর অন্য একটা জায়গাতে এরকম বলছিলেন যে সর্বত্রই তো তিনি আছেন প্রকাশিত, কিন্তু মন্দিরে বিশেষ বিশেষ জায়গায় তীর্থস্থানে তিনি একটু বেশি করে প্রকাশিত আছেন। এরকম আকাশে মেঘ তো সব জায়গাতেই আছে, কোথাও ঘন মেঘ, কোথাও কালো মেঘ, তো কোথাও কোথাও বেশি হয়ে যায় ব্যাপারগুলো। সর্বত্র বিচরণ করতে করতে কোথাও যেন ঘনীভূত হয়ে যায়, তো তার প্রকাশটা কোথাও কোথাও বেশি হয়ে যায়। তো বলছেন জগতে এত মানে প্রাণী আছে, তার মধ্যে কোন প্রাণীতে তিনি সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছেন? মানুষে। কারণ মানুষের মধ্যেই এই যত মহত্তত্ত্ব আছে তত বেশি প্রকাশিত।
জীবতত্ত্বের থেকে পশুতত্ত্বের থেকে বেশি প্রকাশিত। তো এই জন্য এই মানুষের মধ্যেই তিনি তার ভাব মানে সবচেয়ে বেশি প্রকাশ করেছেন। এই মানুষই হাসে, কাঁদে, নাচে, গায়, আনন্দ পায়, মজা পায়, ভোগ করে, দুর্ভোগ করে, সবই মানুষের মধ্যে ঘটছে। এই এত যে বৈচিত্র্য ভাবের, প্রকাশের, বোঝার, না বোঝার, সব মানুষের মধ্যেই ঘটছে। তো এত কিছু যেখানে প্রকাশ হচ্ছে, হ্যাঁ, এই তারই প্রকাশ, এই যা কিছু আছে সব তারই প্রকাশ। হ্যাঁ, তো তিনি এই এত রকম বৈচিত্র্যতে, বৈচিত্র্য রূপে, বৈচিত্র্যময়তার মধ্য দিয়ে প্রকাশিত জগৎ, এত বৈচিত্র্যতার সুযোগ এই তার মধ্য দিয়েই পেয়েছে। তো যার কথা বলা হচ্ছিল সেই সারদাচরণ বাবু, যার পুত্র শোক হয়েছে, তো একসময় ঠাকুর তাদের সঙ্গে কথা বললেন, তাদের কুশল পরিচয় নিলেন এবং এই ঘটনা জানলেন যে পুত্র শোকের যে ঘটনাটা ঘটেছে। তো কি করবেন, সাধারণত এইসব ক্ষেত্রে অনেকে যেটা হয়, শক্ত হও, মানে শোক করো না, সুখ সইতে শেখো, সান্ত্বনা দেয়, এইসব কথা বলে তো অ্যাকচুয়ালি খুব একটা লাভ হয় না। তো ঠাকুর এসব দিকে গেলেন না, বললেন যে মানে এই যে যা কিছু হয়েছে একটাই জায়গা আছে সান্ত্বনা, সেটা হচ্ছে যে এ তোমারই জিনিস, তুমিই এনেছো, তুমিই নিয়েছো, তোমারই সব কিছু। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি আমাদেরকে যেরম চালাচ্ছ আমি তেমনই চলছি। আমি ঘর, তুমি ঘরণী। এখন ঘর নোংরা করে রাখবে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তুমিই ঠিক করবে, আমি জানি না। আমাকে শোক সন্তপ্ত করে রাখবে কি স্ত্রী পুত্র কন্যা দ্বারা ভরিয়ে রাখবে সে তোমারই সিদ্ধান্ত, আমি কিন্তু জানি না। আমি তো গাড়ি, আর ইঞ্জিনিয়ার তো তুমিই জানবে গাড়িটাকে সুন্দর করে গড়বে, শক্তপোক্ত করে গড়বে, না ঠেলে ঠুলে চালাতে হবে এরম গাড়ি। তা আমার কিছু নেই। এই যে মানে তার উপর ছেড়ে দেওয়া, এই ছাড়া আর শান্ততার কোনো রাস্তা নেই। কারণ যতই ব্যক্তি দায়িত্ব নেবে, এক পর্যায়ে দায়িত্ব নেওয়াও বটে, সেটা ব্যষ্টিক পর্যায়ে আমরা বলেছিলাম যে একটা তো সামষ্টিক বিষয় চলছে, একটা জগৎ জুড়ে একটা ঘটনা চলছে যে তাতে আর কারো হাত নেই। আবার কিছু জায়গা আছে ব্যক্তির পর্যায়ে, যেসব জায়গাতে কিছু কিছু তার মনে হয় সে যেন একটু দায়িত্ব নিয়ে, একটু কেয়ারফুল হলে, একটু সতর্ক হলে, একটু চেতনার সঙ্গে যদি কাজ করে তাহলে হয়তো তার পক্ষে দাঁড়ায়, এরকম। তো এই জায়গাটুকু ছাড়া, এই ব্যষ্টিক জায়গাটুকু ছাড়া সামষ্টিক জায়গাতে তার কোনো হাত নেই। তো এইটুকু মেনে নিলে বিষয়গুলো কিন্তু সহজ হয়, তাহলে কিন্তু ভীষণই কঠিন। তো বলছে তাকে আমুক্তারি দাও, ভালো লোকের উপরে আমুক্তারি দিলে তোমার অমঙ্গল হবে না, তিনি যা হয় করুন। এই ব্যাপারটা একটু বলি, আমুক্তারি জিনিসটা কি। অনেক সময় কাউকে নিজের সম্পত্তি যা কিছু আছে সম্পদ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, দলিল করে দেয় যে আমার যা সম্পত্তি আছে সেই রক্ষণাবেক্ষণ করবে, আমার হয়ে সে কাজ করবে, যদি আমি অনুপস্থিত থাকি আমার হয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে। অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয় যে হয়তো বিক্রি করতে পারবে না, কিন্তু বাকি সকল কাজে আমার হয়ে সে করতে পারবে। এটাকে আমুক্তারি দেওয়া বলে অনেকটা। কাউকে একজনকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি আমার বিষয় আশয়গুলো দেখে রাখবে। তো যদি ভালো লোককে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে কিন্তু ঠিক দেখে শুনে রাখবে, আর যদি মন্দ লোককে দেওয়া হয় তো সে নিজে ভোগ করে ফেলবে, তাকে হয়তো সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বলছে ভালো লোককে আমুক্তারি দিলে অমঙ্গল হয় না। তো জগতে যা কিছু হচ্ছে, তোমার ভালো মন্দ যাই কিছু হচ্ছে, সব কিছু কাকে দিতে হবে? সে পরামর্শের উপরে ছাড়তে হবে যে আমি তো আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি, তুমি একটুখানি আমাকে দেখো, অর্থাৎ তুমি তোমার পরিচালনায় আমাকে চালিও। এই ভরসাটুকু রেখে তবে এগোতে হয়। কিন্তু চেতনার সঙ্গ কিন্তু তখনও ছাড়লে চলবে না যে আমি তোমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি পূর্ণ অচেতন হয়ে গেলাম, তেমন যেন না হয়। সেই অজ্ঞতা যেন বা তোমাকে স্পর্শ করতে না পারে, কারণ যাকে দায়িত্ব দিয়েছ সেও পূর্ণ চেতন, আর তোমাকেও তার সঙ্গে জুড়ে থাকতে হলে চেতন রূপেই জুড়ে থাকতে হবে। চেতনার সঙ্গে অচেতন অবস্থা যায় না। চেতনার সঙ্গে জুড়তে গেলে চেতনা হয়েই জুড়তে হয়। এটাকে বলে আমুক্তারি দেওয়া। অর্থাৎ যাকে আমুক্তারি দিলে তার যেন জ্ঞান বুদ্ধির উপর তোমার ভরসা থাকে, এবং তাকে যে তুমি শনাক্ত করবে, হ্যাঁ, তোমার জ্ঞান বুদ্ধিও যেন ততখানিই থাকে যে আমি ভালো আমুক্তার পছন্দ করতে পেরেছি। তো ঠাকুর বলছেন যে আত্মজ মানে হচ্ছে পুত্র মারা গেছে, তাকে আর শোক হবে না? এটা কি হয় কখনো? তো একটা রামায়ণের একটা কথা উদ্ধৃত করছেন, যখন রাবণকে বধ করা হলো, রাবণ লঙ্কার রাজা রাবণ, তাকে বধ করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে, অসংখ্য তীর এসে তার গায়ে বিঁধেছে। কে মেরেছে? রাম। তো তার মৃত্যু হয়েছে কিনা দেখতে গিয়ে
লক্ষ্মণ দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ, বলছেন, লক্ষ্মণ এসে বলছেন রামকে তখন যে তার শরীরে, রাবণের শরীরে এমন কোনো হাড় নেই যেখানে মানে ফুটো হয়নি। আপনি কি বাণ মেরেছেন, কি তীর মেরেছেন আমরা জানি না, তার হাড় তো মানে ফুটো ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে হাড়, রন্ধ্রে রন্ধ্রে ছিদ্র দেখতে পাচ্ছি হাড়। হ্যাঁ, তখন রাম বলছেন যে না ভাই, আমার তীরে এত সব ছিদ্র হয়নি। সেই যুদ্ধে, রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, এই রাবণেরও তো শত শত পুত্র ছিল, সেই সকল পুত্র মারা গেছে, তাদের প্রত্যেকের পুত্র শোক রাবণকে সইতে হয়েছে, হাড় জিরজিরে হয়ে গেছে পুত্র শোক সইতে সইতে, আপনজনের মৃত্যু সইতে সইতে। তো তার যে মৃত্যু হয়েছে, এই যে হাড়ের মধ্যে এত ছিদ্র তা আগে থেকেই ছিল, কারণ সন্তান বিয়োগের ছিদ্র তাকে বিদীর্ণ করেছে, বরাবর শোকের চিহ্ন প্রতি মুহূর্তে প্রতি শরীরেই মানে আছে। আমিও তাকে বাহ্যিকভাবে মেরেছি মাত্র, এটা হচ্ছে রাম মানে বললেন। তো সত্যিকার অর্থে দেখলে যে চলে যায়, তার চলে যাওয়াটা এটা এই জগতেরই একটা অংশ হিসেবে, তার আশাটা যেমন স্বাভাবিক ছিল, চলে যাওয়াটাও খুব স্বাভাবিক। তো ঠাকুর এখানে একটা জায়গাতে খুব সুন্দর বলছে গাছে যখন তাল থাকে, দু চারটা তাল পড়ে, কোনোটা জলের উপরে গিয়ে পড়ে, কোনোটা ডাঙ্গায় পড়ে, কোনোটা কারো মাথাতেই পড়ে তাল, তাই না? তো কিন্তু মানে এই যে এত জায়গাতে এত রকম পড়লো, তাল নিয়ে এত ঘটনা, কিন্তু তাল গাছটা তো সে একই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, সে কিন্তু তার কোনো অবস্থান পরিবর্তন করে, তাল গাছের মতোই থাকে। তো কোনো তাল পড়ে, কোনো তাল পড়ে না, কখন কোনটা পড়বে, কিভাবে কি পড়বে আমরা কিন্তু কিছুই জানি না। তো তাল গাছটা কিন্তু সত্য, এই জায়গাটা একটুখানি যদি আমরা বুঝে নিই যে তাল গাছের তালের পড়া বা নতুন তালের জন্ম হওয়া, এগুলো তাল গাছের জন্য খুবই মানে নিয়মিত ঘটনা। তাল গাছ সেসব জিনিসে মাথা লাগায় না, কিন্তু সে তার মতো। তো এই যে একটা প্রতিষ্ঠা আছে জগৎ ভরে, সেই প্রতিষ্ঠা তো সবসময় থাকবে, তাল গাছটা চিরকালই থাকবে। তো সেখানে জন্ম এবং মৃত্যু এই দুই চলবে। তো আমাদের একটুখানি এইসব বিষয়ে শুধু একটু মনটাকে স্থির করতে হবে, এই সত্যটাকে, মহাসত্যটাকে মেনে নিয়ে জীবনে চলতে হবে। তো যেই দুজন ভক্ত সেই দিনকে এসছিলেন রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে, একজন তো অধর, ঠিক আছে, অধর সেন, আরেকজন ছিল কি শারদাচরণ বাবু। তো যে অধর সেন তার শোক সন্তপ্ত বন্ধুকে নিয়ে এসছিলেন, দুর্ভাগ্য দেখো, এই কথা বলতে বলতে এখানে একটা জায়গাতে শ্রীম নোট করে রেখেছেন যে অধর সেন, যার বয়স 29-30 বছর বয়স ছিল, বছর দেড়েক বাদে, এই ঘটনার বছর দেড়েক বাদে তিনি নিজেই মারা গেছেন। তার মানে 29-30 বছর আর 1.5-2 বছর পর 31 বছর বয়সে একদম যুবা বলা যেতে পারে, সেই অধরচন্দ্র সেন তিনি নিজেই কিন্তু মারা গিয়েছিলেন। তো এই জগতের খেলাটা অনেকটা এরকমই, যে বন্ধুর শোক দূর করার জন্য বন্ধুর সঙ্গী হয়েছিল, মানে কয়েক বছর, 1-2 বছরের মধ্যে সে নিজেই দেহত্যাগ করলো। তো যে সময়ের কথা বলা হলো, এখানে নিচে নোট করে লিখে রেখেছেন ঠাকুর, সেই সময় যখন শুনলেন যে অধর মারা গেছে, ঠাকুর কিন্তু ভীষণ রকম কেঁদেছিলেন সেই সময়টায়। বলছিল তুমি আমার আত্মীয়। শোয়া বাজারে ছিল অধরের বাড়ি, এখনও আছে বেনেটোলাতে। বলা হচ্ছে যে অধরের বাড়িতে আছে এবং তার কয়েকটি কন্যা সন্তান মানে আছেন, একাধিক কন্যা সন্তান তার ছিল। তো সেই বাড়িতে তার আরও কয়েকজন ভাই ছিল সে সময়, শ্রীযুক্ত শ্যামালাল, শ্রীযুক্ত হীরালাল সেন, এরা অনেকে থাকতেন সে সময়। এবং এই অধর যেহেতু ঠাকুরের সঙ্গে যোগাযোগটা ছিল, ফলে তাদের বাড়ির বৈঠকখানা এবং ঠাকুর দালান যেগুলো আছে সেগুলোকে তারা তীর্থস্থান করেছে, মানে সকলের জন্য মন্দির হিসেবে প্রবেশের সুযোগ রেখেছে, তীর্থস্থান করে রেখেছে। তো সেই অধরচন্দ্র সেন মানে নিয়তিরই খেলা কীরকম, যে এরমভাবেও জগতের খেলাগুলো ঘোরে। তো এই জন্যই বারবার যে কথাটা ঠাকুর বলছেন, সেদিনকেও বলেছেন, হয়তো অধরের মৃত্যুর পরও ঠাকুর দুঃখ পেলেও সেই নিজেকে সেই জায়গা থেকেই সান্ত্বনা দিয়েছেন যে তাল গাছটা তো ঠিকই আছে, তাল গাছটার মধ্যে তালও হচ্ছে, তালের মৃত্যুও হচ্ছে, বিষয়গুলো কিন্তু চলতে থাকে। কারণ কি, এই সংসারটা হচ্ছে কর্মভূমি, এখানে লোকে কিছু মানে লোকে যে আসে, এসে প্রধানতম কাজ হয়ে যায় মানে কিছু কাজ করা, কর্ম করা।
তো কিছু কাজ বা কর্ম করতেই হয়। তো কীভাবে করে সবাই জানে যে ওই যে আমাদের গায়ে বাড়ি আছে, কলকাতাতে গিয়ে আমরা কর্ম করছি। এটা অর্থ কী? এটা অর্থ হচ্ছে যে আমার একটা গন্তব্য আছে, কোনো একটা জায়গা থেকে আমি আসছি, আবার সেই জায়গাতেই আমি এক সময় চলে যাব, কিন্তু মাঝখানের যে সময়কালটা আছে এটা একটু কর্ম করার কাল। তো এই কর্ম জগতে একটু করতে হয়। আমরা সকলেই, যেমন তোমাদের এই সময় যা বয়স, এই সময়টা কিন্তু তোমাদের কর্ম মানে মুখী হওয়ার সময়। কিসের জন্য কর্মমুখী? প্রতিষ্ঠার জন্য। প্রথমে এই প্রতিষ্ঠাগুলো করে নিলে পরে একটু আনন্দের জায়গাগুলো তৈরি হয়ে যায়। প্রথমে আনন্দের জায়গাটা তৈরি হয় না। যেমন অনেক সময় যে শেখরা আছে, যিনি লোহার গয়না তৈরি করেন, তিনি লোহা গলানোর জন্য প্রথমে কি করেন? কাপড় দিয়ে, চোঙা দিয়ে, হাওয়া দিয়ে, ভীষণ রকম আগুন দিয়ে কয়লাটাকে চাঙ্গা করে জ্বালিয়ে মানে সোনাটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করে। তো প্রথম খুব চেষ্টা থাকে, যেই সোনাটা একটু গলে গেল, তার মানে নরম হয়ে গেছে, এখন সে তাকে বিভিন্ন রকম ফরম্যাট দিতে পারবে, বিভিন্ন আকারে তাকে নিতে পারবে। তো এই প্রথমের যে মানে গলানোর যে চেষ্টাটা, এই চেষ্টাটা তাকে খুব মানে সিনসিয়ারলি এবং খুব কষ্ট করেই করতে হয়। তারপরে এই করতে করতে তার কপালে ঘাম ঝরে যায়, তার মানে কষ্ট হয় বেশি, কিন্তু পরে সে এবার মানে গলে গেল, তো এবার সে ধীরে সুস্থে আরাম করে এবার মানে গুছাতে লাগলো কী গয়না করবে। তবে তখন তার মানে একটু রিল্যাক্সের টাইম। তো আমাদের জীবনের পথেও প্রথমে সাধনার যে টাইমটা আছে, সাধনা পরে মানে হ্যাঁ সিদ্ধির সময় তো পড়ে, কিন্তু আগে যে সাধনাটা আছে, সাধনার টাইমে আমাদের একটু কষ্ট করতে হয়। এই জন্য একটু রোগ চাই, একটু দৃঢ় প্রতিজ্ঞা চাই, একটু দিন রাত এক করে সেই খাটাখাটনিগুলো করতে হয়, এইসব জায়গাগুলো চাই। কিন্তু যদি একবার সেই সাধনার ধাপগুলো পার হয়ে যায়, সিদ্ধি যখন এসে যায় বা সাধনা যখন খুব সহজ হয়ে যায়, এত কষ্টটাও তখন করতে হয় না, তখন কিন্তু জীবন খানিকটা রিল্যাক্স থাকে, আনন্দদায়ক থাকে। তো বলছে যেহেতু আমাদের জন্ম হয়েছে, মৃত্যুও হবে, এটা জেনে আমরা জীবনের এই প্রথম পর্যায়টুকু অন্তত খুব একটু খাটাখাটনি করার দরকার আছে। ঠাকুরও বলছেন একবার যদি অঙ্কুরিত হয়, জীবন যদি একবার বিকশিত হয়, অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্তই সতর্কতা। বীজ লাগালে মা কী করে? প্রথমে আগের দিন ভিজিয়ে রাখে, তো বীজ দেয়, মাটি দিয়ে ঢেকে দেয়, অনেক সময় বীজ সেখানেই নষ্ট হয়ে যায়, পোকায় খেয়ে নেয়, পাখিতে খেয়ে নেয়, কি কখনো কখনো পচে যায়। কিন্তু যদি এর মধ্যে থেকেও যেগুলো একটু বেরিয়ে আসে, আর যখন সে প্রথমে ফুড়ে বেরোয়, মানে তখনও বাঁচে কিনা তার ঠিক নেই, একটুখানি বড় হয়ে গেলে, একটু যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মাটির নিচে যদি পায়ের নিচে যদি মাটি এসে যায়, তখন কিন্তু সে মানে মহিরুহু বা আমাদের বড় গাছ হওয়ার দিকে যায়। তো ভক্তিপথেও জীবনের সকল পথেই যে কোনো কাজের শুরুতে প্রথম দিকে আমাদের যে খাটাখাটনিগুলো আছে, যে পরিশ্রমগুলো আছে, যে সাধনাটা আছে, সেটাকে একটু ঠিকঠাক করে নিতে হয়। তারপরে একটু রিল্যাক্স টাইম, এবারে তুমি ধীরে সুস্থে চলো, আরামে চলো। তো ঠাকুর বলছেন যে এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রেখে এগোতে হয়। আমরা যেন মৌমাছির মতো হয়ে উঠি। খুব মানে মধুপানের আগ্রহ তো আছে, কিন্তু সব জায়গাতেই যেন বসে না যাই। সাধারণ মাছি যা হয়, সন্দেশের উপরে গিয়েও বসে, মানুষের ঘা হয়েছে শরীরে, পচা ঘা, নোংরা কদর্য, সেখানে গিয়েও বসে মাছি। হ্যাঁ, আবার বিষটাতেও গিয়েও বসে, ময়লাতে। তো মাছি হলে মুশকিল, মৌমাছি হলে পরে তখন চয়েসটা, জীবনের পছন্দটা খুব ঠিকঠাক থাকে। মৌমাছি আগেই বলেছি খুব খাটাখাটনি করতে জানে। তো প্রথমে একটু খেটে নিতে হয়, তারপরে পেনশন বুক, অখণ্ড ধারাবাহিক আনন্দ। ভক্তিপথ তাই হয়, যা কিছু বুঝবার, জানবার, নিজের ভিতরে পরিবর্তিত করবার, সে ভক্তির যোগ হোক, অভ্যাসের যোগ হোক, জ্ঞান যোগ হোক, যত রকম যোগের সংযোগ আছে সেগুলো ঘটিয়ে নিলে তারপরে ধীরে সুন্দর রিল্যাক্স। তখন কেবল দর্শনধারী মাত্র, জগতে যা কিছু করছে দেখছি, আর দেখে সেই মহাজাগতিক সত্যের সঙ্গে এর সংযোগটা দেখে কেবল আনন্দ পাচ্ছি। তখন দ্রষ্টা হওয়াতেই আনন্দ, কি দেখলাম তাতে আর কোনো মানে বিষয় ফারাক পড়ে না। দেখছি তাতেই আনন্দ, যা দেখি তাতেই আনন্দ। কষ্ট দেখলেও আনন্দ, জগতের সুখ দেখলেও আনন্দ, জন্ম দেখলেও আনন্দ, মৃত্যু দেখলেও আনন্দ, অন্তরাত্মে আনন্দ। বাইরে দুঃখ তো খানিক থাকতেই পারে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।